আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে, সেটা হলো নিজের জমানো টাকা দিয়ে একটা ভালো জায়গা কিনবো, সেই জায়গাতে একটা বাড়ি করব এবং শেষ বয়সে সেই বাড়িতে নিজের জীবনটাকে পার করব। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই হয়তোবা চিন্তা করতেছেন খুব শীঘ্রই একটা জমি কিনবেন এবং সেই জমিতে বাড়ি করবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন জমি গ্রাহক হয়ে থাকেন এবং চিন্তা করে থাকেন খুব শীঘ্রই একটা জমি কিনবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ জমি কেনার আগে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো প্রত্যেকটি জমির গ্রাহককে জেনে নেওয়া উচিত। তা না হলে একটা বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি কিছু পয়েন্ট তুলে ধরবো আপনাদের সামনে। আমার মনে হয় যারা জমি কিনবেন তাদের প্রত্যেকেরই এই পয়েন্টগুলো জানা উচিত এবং এই সকল বিস্তারিত ডিটেলসগুলো আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই একটা জমি কেনার ক্ষেত্রে যে বিষয়টা আপনার জানা দরকার, সেটা হচ্ছে যার কাছ থেকে জমি কিনতেছেন বা যেই জমিটি কিনতেছেন সেই জমিটির প্রকৃত মালিক কে। আর এই জিনিসটা যাচাই করার জন্য আপনি যে কাজটি করবেন, যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাচ্ছেন তার কাছ থেকে জমির দলিলের এক সেট কপি, জমিটি কার থেকে কার কাছে আসলো এবং সেই জমিনের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডের পর্চা সকল কিছু এক সেট ফটোকপি করে নেওয়া এবং সেই ফটোকপিটি নিয়ে আপনি চলে যেতে পারেন সেই যেই জায়গার আপনি জমি কিনবেন সেই জায়গার যে উপজেলা ভূমি অফিস রয়েছে সেখানে গেলেই আপনারা অভিজ্ঞ কিছু ভেন্ডার পাবেন। তাদের সাথে আপনি যোগাযোগ করে সেই জমি সংক্রান্ত সকল বিষয়াদি জেনে নেবেন। এছাড়াও আপনি চাইলে একজন অভিজ্ঞ উকিলের সাথে যোগাযোগ করতে পারেন, যে আপনাকে এই বিষয়ে সমাধান দিতে পারে। জমির সকল কাগজপত্র নিয়ে যখন আপনি একটু যাচাই বাছাই করবেন, তখনই আপনি জানতে পারবেন যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটির প্রকৃত মালিক কে বা সেই জমির আরো কোনো ওয়ারিশ আছে কিনা। যদি আপনি জমির প্রকৃত মালিককে সেটা যাচাই না করে জমি কিনেন, পরবর্তীতে কিন্তু ওয়ারিশের কারণে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতায় পড়তে পারেন। এরপর আপনি যে কাজটি করবেন, আপনি যে জমিটি কিনতে চাচ্ছেন সেই জমির কাগজপত্র নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটি তল্লাশি করবেন এবং আপনি তল্লাশি করে জেনে নেবেন যেই জমিটি আপনি কিনতেছেন এবং যে মালিকের কাছ থেকে কিনতেছেন সেই জমিটির সর্বশেষ যে রেকর্ড, সেই রেকর্ডটি কি জমির মালিকের নামে আছে কিনা। রেকর্ডটি যদি জমির মালিকের নামে থাকে তাহলে আপনি কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারেন। আর যদি সর্বশেষ খতিয়ান বা সর্বশেষ রেকর্ডটি যদি যার কাছ থেকে কিনতেছেন তার নামে না থাকে, তাহলে আমি বলবো তার কাছ থেকে জমিটা না ক্রয় করাই উত্তম। এই সকল কিছু করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি নিজে দায়মুক্ত থাকতে একটি দৈনিক পত্রিকাতে লিগ্যাল নোটিশ প্রকাশ করবেন। তার মানে আপনি যে জমিটি কিনতেছেন সেই জমির সকল বিস্তারিত দিয়ে একটি যোগাযোগ নাম্বার দিয়ে আপনি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন দৈনিক পত্রিকাতে, যে এই জমির কোনো ওয়ারিশ আছে কিনা বা এই জমিটি কি পূর্বে কারো কাছে বিক্রি করা হয়েছে কিনা। এই সকল বিষয় দিয়ে কিন্তু আপনি একটি দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারেন। এখন হয়তোবা আপনারা অনেকে একটা বিষয় ভাবতেছেন, আমি জমি কিনবো ঠিকই, কিন্তু দৈনিক পত্রিকাতে কিভাবে বিজ্ঞাপন দিতে হয়। এই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকাতে কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন। আর এটা করার জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারের ইউআরএল বারে টাইপ করবেন প্রচারক.com, তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারবেন ঘরে বসে থেকে। এখানে আসার পর আপনি দেখতে পারবেন ডিসপ্লে বিজ্ঞাপন দিন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনি যে কাজটি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এইখান থেকে আপনি পত্রিকা বাছাই করবেন। যেই পত্রিকাতে আপনি বিজ্ঞাপনটি দিবেন সেই পত্রিকাটি এখান থেকে সিলেক্ট করবেন। সাপোজ ধরুন প্রথম আলোতে দিবেন, সেটা আপনি সিলেক্ট করলেন। তারপর এখান থেকে বিজ্ঞাপনের স্থান, ভিতরের সাদা কালো পাতা, এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপন দাতার নাম, এখানে আপনার নাম দিবেন। এখানে বিজ্ঞাপন দাতার ঠিকানা, তার মানে আপনার ঠিকানা দিবেন। প্রতিষ্ঠানের নাম, আপনি যদি কোনো রিয়েল এস্টেটের মালিক থাকেন তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের নাম দিবেন। এইখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি সঠিকভাবে দিবেন। ফোন নাম্বার সঠিকভাবে না দিলে কিন্তু আপনার সাথে তারা যোগাযোগ করতে পারবে না। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এইখানে লিখে দিবেন কয় তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান। এখানে কলাম এবং ইঞ্চি এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সাবমিট করতে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। আপনাদের ভিতরে অনেকেই হয়তোবা এই বিষয়টা বুঝতে একটু কষ্ট হবে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে লাইভ চ্যাট নামের যে অপশনটি রয়েছে এই লাইভ চ্যাটে ক্লিক করে প্রচারক টিমের সাথে কথা বলে নেবেন। এছাড়াও আপনারা চাইলে হোম পেজে এসে এখানে একটা নাম্বার দেখতে পারবেন। আপনারা একটু নিচের দিকে গেলে এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে সরাসরি
তাদের কাছে বলবেন যে আপনি কোন ধরনের বিজ্ঞাপন দিতে চান, তারাই আপনাদেরকে বলে দিবে যে কোন বিজ্ঞাপন দিলে আপনার খরচ কম হবে, কোন পত্রিকাতে কেমন খরচ, কিভাবে বিজ্ঞাপন দিতে হবে, সকল বিষয়ে তারা আপনাকে হেল্প করবে। সুতরাং যারা দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিতে চান ঘরে বসেই, তারা চাইলে এই ওয়েবসাইটটিতে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু প্রচারক.com ব্যবহার করতে পারেন, এবং দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়ার পরেও যদি আপনার কাছে কোনো কমপ্লেন না আসে, তাহলে আপনি যে কাজটি করবেন, এর পরবর্তীতে আপনি দেখবেন যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতেছেন এবং যেই জমিটি আপনি ক্রয় করতেছেন সেই জমিটির প্রকৃত দখলদার কে। তার মানে যে মালিকের কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতেছেন সেই মালিকের দখলে কি ওই জমিটি রয়েছে কিনা। যদি সেই মালিকের দখলে জমিটি থাকে তাহলেই আপনি সামনের দিকে অগ্রসর হন, আর যদি তার কাছে বা তার দখলে যদি ওই জমিটি না থাকে তাহলে কিন্তু আপনার এই জমিটি কেনা বোকামি হবে। এরপর আপনি যে বিষয়টা যাচাই করবেন সেটা হচ্ছে আপনি যে জমিটি ক্রয় করতেছেন এই জমিটি কি কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কিনা। এই জিনিসটা জানার জন্য আপনি কিন্তু ভূমি অফিসে যোগাযোগ করতে পারেন, তাহলেই আপনি জানতে পারবেন, অথবা সেই জমির আশেপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি যোগাযোগ করে বিষয়টা জেনে নিতে পারেন যে এই জমিটি কি কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ আছে কিনা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো ওই সম্পত্তিটি বিক্রি করতে ওই ব্যক্তি কোনো আমমুক্তার নিয়োগ দিয়েছে কিনা, এই বিষয়টিও আপনাকে যাচাই করে নিতে হবে। এরপরে আপনি যে বিষয়টা যাচাই করবেন সেটা হচ্ছে যে সম্পত্তিটি আপনি কিনতে যাচ্ছেন বা যে জমিটা আপনি কিনতে যাচ্ছেন সেই জমিটি বাজেয়াপ্ত বা পরিত্যক্ত কিনা, এই বিষয়টিও কিন্তু আপনাকে জানতে হবে, এবং ওই জমির উপরে কোনো মামলা রয়েছে কিনা এই বিষয়গুলো আপনাকে কিন্তু খতিয়ে নিতে হবে। এই সকল ডিটেলস কিন্তু আপনি সাব রেজিস্ট্রার অফিস বা ওই এলাকার যে ভূমি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন। যখন আপনি কাগজপত্রগুলো নিয়ে যাচাই বাছাই করবেন তখন কিন্তু সকল বিষয়গুলো বেরিয়ে আসবে। তো ভিউয়ার্স, এই সকল বিষয় যদি আপনি সঠিকভাবে যাচাই করে নেন এবং খতিয়ে নেন, এবং আপনি যদি কোনো প্রকারের ঝামেলা না পান, তাহলে কিন্তু আপনি সেই জমিটি কিনলে কোনো প্রকারের সমস্যার সম্মুখীন হবেন না, এবং ফিউচারে গিয়ে কিন্তু আপনি সেই জমিটি খুব সুন্দরভাবে ভোগ দখল করে খেতে পারবেন। ভিউয়ার্স, আমি কিন্তু কোনো প্রকারের আইনজীবী নই, এবং এই বিষয়ে একজন বড় ধরনের অভিজ্ঞ ব্যক্তি সেটাও কিন্তু আমি নই। আমার নিজের রিসার্চ থেকে এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এর থেকে আরও বেশি কিছু থাকতে পারে, সেই বিষয়গুলো যদি আপনারা জানেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং একটা জমি কেনার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো কতটুকু কার্যকর এবং আপনাকে কতটুকু হেল্প করেছে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি অল ওভার কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।